আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো ঢাকা ওয়ার্কে কিভাবে জব পোস্ট করবেন। ঢাকা ওয়ার্কে জব পোস্ট করার জন্য একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি একটি ব্রাউজার সিলেক্ট করলাম। আমি একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। আপনি আপনার মতো যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারবেন। ক্রোম ব্রাউজারের সার্চ বারে গিয়ে আপনি লিখবেন dhakawork.com অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন। অ্যাকাউন্টটি তৈরি করতে যদি না পারেন তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয় এবং কিভাবে সাপোর্ট নেবেন, এই ভিডিওগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দেবো। সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি সরাসরি এখান থেকে শর্টকাট থেকে আমি ক্লিক করে যে অ্যাকাউন্টের ভিতরে চলে যাব। একটি জিমেল এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমি এখান থেকে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর এই ইন্টারফেসটি আসছে। যেহেতু আমি শর্টকাটে এরকম ইন্টারফেসটি দিয়ে রেখেছি, এই জন্য ইন্টারফেসটি সহজভাবে চলে আসছে। লগ ইন করার সাথে সাথে আপনার এরকম নাও আসতে পারে, একটু ডিফারেন্স আসতেই পারে, সেটুকু আপনি দেখে নিতে হবে। কিভাবে কাজ করবেন আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তার লিঙ্ক। সেখান থেকে আপনি দেখে এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন মোটামুটি ভালো একটি অ্যামাউন্ট। এখন এখানে কিভাবে জব পোস্ট করবেন। জব পোস্ট করার আগে আপনার এখানে কিন্তু ডিপোজিট করতে হবে সর্বনিম্ন $1। $1-এর নিচে ডিপোজিট করতে পারবেন না। তবে কিভাবে ডিপোজিট করবেন, যদি ডিপোজিট না করতে পারেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নেক্সট থেকে আপনি একটি ভিডিও ডিপোজিট কিভাবে করবেন সেই ভিডিওটি দেখে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। এখন আমি চলে যাব জব পোস্ট। কিভাবে জব পোস্ট করবেন। জব পোস্ট করার জন্য এখানে প্লাস জব পোস্ট এই আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচে যাইতে হবে। এখানে কিন্তু লেখা আছে আপনি জব পোস্ট করবেন, কিন্তু জব পোস্ট করার আগে কোন লোকেশনে জব পোস্ট করবেন। এখানে লোকেশন আছে ইন্টারন্যাশনাল, এশিয়া, ইউএসএ। এশিয়া যদি দিতে চান তাহলে এখানে দেখুন পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এরকম থাকবে। আর যদি ইন্টারন্যাশনাল দিতে চান লোকেশনটা আপনি সব জায়গায় থাকবে। তাই আমি মনে করি ইন্টারন্যাশনাল দেওয়াটাই ভালো। আর যদি কোন না আমি শুধু বাংলাদেশ দিব তাহলে এশিয়া সিলেক্ট করবেন এবং এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। এভাবে আপনি দিতে পারবেন। আমি যেহেতু এরকম দিব না তাহলে আমি কেন ওই সিলেক্ট করতে যাব, আমি ইন্টারন্যাশনাল দিব যেতে সব জায়গায় চলে। ইন্টারন্যাশনাল দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনি কি ক্যাটাগরি জব এখানে দিতে চাচ্ছেন। আপনি যদি দিতে চান মোটামুটি অ্যাড ক্লিক, এখানে অনেকগুলো জব আছে, দেখে নেবেন এখান থেকে কোনটি আপনার দিতে হয়। এখান থেকে কিন্তু অনেক জব দেওয়া যায়। আমি দিব প্রথমে ইউটিউব সাবস্ক্রাইব, ইউটিউবের জন্য দিব। ইউটিউবের উপরে ক্লিক করলাম। ইউটিউবে যদি দিতে চান আপনি ইউটিউব সাবস্ক্রাইব, তাহলে ইউটিউব সাবস্ক্রাইব ক্যাটাগরিটি বাছতে পারেন। অথবা যদি আপনি ওয়াচ টাইম অথবা ভিউর জন্য দিতে পারেন তাহলে ওয়াচ টাইম ভিউটা বেছে নিতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে যে কোনো একটি অপশন আপনি চয়েস করে নিতে পারবেন। তাই আমি শর্টকাটে একটি সাবস্ক্রাইবের জন্য এখান থেকে আমি 1 থেকে 2 মিনিটের একটি ভিডিও দেব। এখানে লেখা আছে এর ভিডিও লেন্থ 1 থেকে 2 মিনিট এন্ড প্লাস সাবস্ক্রাইব। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে গেলে এখানে নেক্সট অপশন পাবেন, নেক্সট এবং ব্যাক। আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশন ক্লিক করার পর একটু উপরে তুলতে হবে। এই পেজটি আসবে। এখানে যে পেজটিতে লেখা আছে এন্টার ইউর জব নেম, আমি এখান থেকে একটি জব নাম রাখবো। আপনি আপনার ইচ্ছামতো একটি যে কোনো নাম নিতে পারেন। এখানে ভিডিও ওয়াচ প্লাস সাবস্ক্রাইব লিখে দেব। ভিডিও ওয়াচ প্লাস সাবস্ক্রাইব, এখানে 30টা লেটার লিখতে পারবেন। এখানে স্টেপ 1-এ আপনি এখানে লিখতে পারবেন আপনি ভিডিওটা কি দিতে চাচ্ছেন। আমি অলরেডি এখানে লেখা আছে, আমি শুধু কপি করে নিয়ে আসবো, কারণ এখানে যদি সম্পূর্ণ আমি লিখতে যাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। আমি যাতে লং না হয় এই জন্য প্রথম সংখ্যাগুলো লেখা আছে। প্রথমে এই টাইটেলটি কপি করবেন, অর্থাৎ এখান থেকে এটুক পর্যন্ত কপি করতে হবে। এটুক কপি করার পর এখানে লেখা আছে কিভাবে সেটিং করতে হয়, অর্থাৎ এটুক নয়, এই পর্যন্ত, এই যে বাংলা যেটুক পর্যন্ত আছে এইটুক লেখা কপি করতে হবে। ইউটিউবে গিয়ে সার্চ করুন অথবা চ্যানেলের নাম লিখে সার্চ করতে পারেন। এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, এই চ্যানেলের নাম লিখে সার্চ করতে পারেন। থাম্বনেলের সাথে মিলিয়ে কাজ করতে হবে। সঠিক উত্তর দিতে পারলে 5 স্টার রেটিং পাবেন। 2টি স্ক্রিনশট দিতে হবে, ভিডিওর প্রথমে একটি, শেষে একটি। আপনার কাছে অনুরোধ করছি দয়া করে ভিডিওটি একটি লাইক
দিন এবং ভিডিও রিলেটেড একটি কমেন্ট করুন। উপরের থাম্বনেলের সাথে মিলিয়ে কাজ করতে হবে, তাহলে 100% পেমেন্ট পাবেন। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, না হয়তো পেমেন্টটা পাবেন না। অর্থাৎ এখানে ক্যামেরা কথাটি কতবার বলা হয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি কি করতে পারবেন। এখানে লেখা আছে রিসেট বাটন কয় সেকেন্ড প্রেস করতে হবে। এখানে বলা আছে ক্যামেরা সচল করার জন্য কি করতে হবে। এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ আপনি এরকম 4টি প্রশ্ন নয়, আপনি আপনার ইচ্ছামতো আপনার ভিডিও থেকে প্রশ্নগুলো তুলে রাখবেন, তাহলে আপনি সঠিকভাবে দিতে পারবেন। যেহেতু আমি সব লেখা আছে, খালি কপি করে নিয়ে এখান থেকে চলে যাব ক্রমে। এখানে শুধু পেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। আমার একটি ধাপ কমপ্লিট এবং দ্বিতীয় ধাপ এখানে রয়েছে। এখানে রয়েছে কি, এখানে রয়েছে আপনি জব করার কমপ্লিটটা কিভাবে করতে দিচ্ছেন, যে কাজগুলো এখানে দিয়ে কাজগুলো করতে বলেছেন সেই গ্রুপটা এখানে আপনি লিখে দিবেন, তারা যাতে এখানে সঠিকভাবে দিতে পারে। এখানে একটি ইমেজ দিতে হবে, যে ইমেজটি আপনার ভিডিওর সাথে ম্যাচিং করা আছে। যেই থাম্বনেলটা দেওয়া আছে সেই থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। গ্রুপ দেওয়ার শেষে এখান থেকে সিলেক্ট ইমেজ, যেই ভিডিওটা দিচ্ছেন সেই ভিডিওটার একটি ইমেজ সিলেক্ট করে দিবেন, মানে থাম্বনেলটা সিলেক্ট করে দিবেন। এখানে আবার ভালোভাবে পড়ে নেবেন, যদি কোনো আপনার এই টাইটেলটা যদি কোনো সমস্যা হয়, লেখার ভুল থাকে, তাহলে কিন্তু ভিডিওটা আসবে না, তারা সার্চ দিলে পাবে না, উল্টাপাল্টা দিয়ে দেবে। অর্থাৎ আপনি এখানে দেখার সময় ঠিকমতো দেখে দিবেন। তারপরে ইমেজটা সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিলে এই ইন্টারফেসটি আসবে। এখানে ইন্টারফেসটিতে যা করতে হবে, এখানে আপনি নিড ওয়ার্ক নিড, কতজন লোককে কাজ করবে এই ভিডিওতে, সেটা আপনি এখানে দিতে পারেন। ধরুন আমি এখানে দিয়ে দিলাম 40টা। তারপর দেখা আছে এখানে আর্ন ওয়ার্ক, মানে একটি ওয়ার্কে কত পয়সা করে নেবে, মানে কত সেন্ট করে নেবে, সেটা আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন। যদি একটু বেশি দেন তাহলে লোকেরা বেশি দেখবে, আর যদি কম দেন তাহলে লোকেরা যা আছে তাই দেবে। কম তো দেওয়াই যাবে না, যেটা আছে অরিজিনালভাবে রাখতে পারবেন, চাইলে একটু বাড়াইতে পারবেন। যাই হোক, রইল আমার 16 সেন্ট। তারপরে এখানে দেওয়া আছে কি রিকোয়েস্ট স্ক্রিনশট আপনি কয়টা দিতে চাচ্ছেন। রিকোয়েস্ট স্ক্রিনশট আমি 2টা দিয়ে দেবো। তারপরে বলা আছে যে আপনি কত দিনকার জন্য এখানে দিতে চান। আমি এখানে 10 দিন যেহেতু দেওয়া আছে, আমি লাস্টেরটাই দেবো, 10 দিনকার জন্য আমি এখানে দিয়ে দিব। এখানে কিন্তু $1 আমার হয়নি, $1 হয়নি বিধায় এই এখানে সাবমিট পোস্ট এটা কিন্তু এখনও দেখায়নি। এখানে অলরেডি 772 হয়েছে, কিন্তু যদি এই 40টা এখানে বাড়ায় আমি 45 করে দিই, তাহলে দেখা যাক কি আসে। এখনও কিন্তু আমার সাবমিট পোস্ট এখানে আছে ক্লিয়ার, এখানে কিন্তু খরচ দেখাচ্ছে না। অর্থাৎ 800 সেন্টের উপরে আপনার জব পোস্ট করতে হবে। আমি 800 সেন্ট 856 দিয়ে আমি এটা দিয়ে দিব। আমি এখানে সাবমিট করার আগে আপনি আপনার লোকেশনটা চেক করতে পারবেন। আপনি চেক করতে পারেন সিলেক্ট ক্যাটাগরিটা, আপনি কি ক্যাটাগরিটা করছেন। আবার এখান থেকে যদি চেক করতে পারেন জব ইনফরমেশনটা চেক করতে পারবেন। লাস্টে আপনি সেটিংসটা এখানে দিতে পারবেন। তার আগে আরেকটি কথা না বললেই নয়, সিলেক্ট ক্যাটাগরিটার ভিতরে গিয়ে আপনি যদি চেঞ্জ করে দেন দিতে পারবেন, সমস্যা নেই। আমি সাবস্ক্রাইবটা পরিবর্তন করে দেখাইতেছি এখানে কত করে কাটে নিতেছে। এখন এটা সাবস্ক্রাইবটারে বাদ দিয়ে শুধু ওয়াচের জন্য দিয়ে দিলাম। এখানে কিন্তু 56 থেকে মাত্র 9 চলে আসছে। আপনি এখানে থেকে কিছু সাবস্ক্রাইবের জন্য কিছু কমে গেছে। আমি যেহেতু এখানে সাবস্ক্রাইব করেই রাখবো, তাইলে আমি এটা দেখানোর জন্য দেখে দিলাম। এখন আমি সাবস্ক্রাইব অপশনটা দেওয়ার পরে আবার এখানে কিন্তু সেন্ড বেড়ে গেছে। এখন সাবমিট পোস্ট, এখানে লেখা আছে পোস্টিং, একটু ওয়েট করতে হবে। পোস্ট হচ্ছে এখান থেকে, জবটা অলরেডি পোস্ট হয়ে গেছে, জব অ্যাড সাকসেসফুল। ওকে, এখান থেকে আমার ডলারটা কিন্তু কেটে নিয়েছে। এখন বাকি আছে আমার 344 সেন্ট। এখানে আপনার জবটা কি কতটুকু হলো, কি দিছে কিনা, জবটা দিতে একটু সময় নিতে পারে, লেট হতে পারে। এই জন্য আপনি ফাইন জবে ক্লিক করবেন। ফাইন জবে ক্লিক করার পর আপনি যদি জবটা দিয়ে থাকেন তাহলে এখানে ফার্স্টটা বলে দেখাবে এবং একটি নোটিফিকেশন আসবে। একটি নোটিফিকেশন এখানে চলে আসছে, দেখি এখানে কি আসছে। আমার এটা যে আগে ডিপোজিট করছিলাম সেই ডিপোজিটটা সাকসেসফুল এখানে দেখাচ্ছে, কিন্তু এখন যে জব পোস্ট করছি সেটা কিন্তু এখনও সাকসেসফুল দেখায়নি। যখন আপনার কাজটা সম্পূর্ণ দিয়ে দিবে তারা, এখানে আপনার আরেকটি নোটিশ আসবে। এখানে আমি ডিপোজিটের নোটিশটা আসছে। আর এখানে আরেকটি সিস্টেম নোটিশ পেয়ে গেছে, সেটা হচ্ছে যদি আপনি এখান থেকে
কোনো নোটিশ দেখতে চান, এখানে কিন্তু জব পোস্ট করার জন্য একটি নোটিশ দেওয়া আছে। এখানে এই যে নোটিশ বুকের ভিতরে কিন্তু একটা জব পোস্টের এখানে দেওয়া আছে। ইউটিউব সাবস্ক্রাইবের জন্য পোস্ট করা তারা অবশ্যই আমাদের ভিডিও টাইটেল এবং থাম্বনেল ছবি ব্যবহার করতে হবে। এখানে লেখা আছে যদি আপনি আপনার ইউটিউব সাবস্ক্রাইবের জন্য ইউটিউব ভিডিও দেন, এখানে জব পোস্ট করেন, তাহলে একটা থাম্বনেল, যেই থাম্বনেলটা ভিডিওতে আসে সেই থাম্বনেলটা ব্যবহার করতে হবে এবং টাইটেল ব্যবহার করবেন এবং রিকোয়েস্ট করবেন তারা যাতে 30 সেকেন্ডের উপরে ভিডিওটা দেখে। আপনার 30 সেকেন্ডের উপরে এই নয় যে আপনার 32 সেকেন্ড দেখতে হবে। আপনি 1 থেকে 2 মিনিটে সিলেক্ট করবেন, যেভাবে আমি এখন দেখালাম। 1 থেকে 2 মিনিট যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখান থেকে যে সাবস্ক্রাইবগুলো করা হবে সেগুলো স্প্যাম হবে না, ভিউগুলো স্প্যাম হবে না এবং ওয়াচ টাইমটাও স্প্যাম হবে না। যদি 30 সেকেন্ডের কম দেখে তাহলে কিন্তু সবগুলোই স্প্যাম হয়ে যাবে। তো আমার মনে হয় আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাইতে পারছি। যদি বুঝতে না পারেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থেকে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি আবার বোঝানোর চেষ্টা করব। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন কোন সাইট আপনি বোঝেন নেই, যে সাইটে বোঝার প্রয়োজন আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আবার বোঝানোর জন্য। আপনি যে জবটা এখানে দিয়েছেন সেই জবটা দেখার জন্য এই মাই জবে ক্লিক করতে হবে। মাই জবে ক্লিক করার পর একটু উপরে নেওয়ার পর এখানে আপনি যে জবটা দিয়েছেন সেই জবটা এখানে দেখা আছে। এখানে প্রসেসিং আছে এই জবটা তারা প্রসেসিং করার পর কিন্তু দিয়ে দিবে, অতটুকু সময় অপেক্ষা করতে হবে। এখানে 0 থেকে 45 জন লোকে কাজ করবে এবং 856 সেন্ট গেছে, এখান থেকে ডলার কেটে নিয়ে গেছে। চাইলে আপনি ডিটেলস দেখতে পারবেন। ভিডিও আজকে এই পর্যন্তই। তবে আপনি কিভাবে জব অ্যাপ্রুভ করবেন তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব, কিভাবে জব অ্যাপ্রুভ করবেন। যারা দেখবে তাদেরকে কিভাবে এখান থেকে ডলারটা তাদের অ্যাড করে দিয়ে দিবেন। যদি কাজ ঠিকঠাক মতো করে অথবা ঠিকঠাক মতন করে না, তা কিভাবে বুঝবেন এবং কিভাবে কাজটা সাকসেসফুল করবেন তা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।